নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত স্থান, এটা মনে আর বলা যায় না। তো ডাক্তাররা সবাই জানে মানে ঘটনাটা কী, তো সাধারণ মানুষের সময় হয়েছে এই ঘটনাকে এদের পাশে দাঁড়ানো। পরিষেবা হয়তো কিছুটা বিঘ্নিতাই কাম্য। সমস্ত রোগী এবং রোগীর পরিবারের নিজেদের কাজ অব্যাহত রেখে আমাদের মঞ্চে এসে আমাদের সহায়তা করছেন। সমস্ত ডাক্তারবাবুদের দেখি প্রচুর পরিমাণে পরিষেবা দেয়, এমনকি নাইটে 2টো 3টে 4টে অবধি স্যারদের যখন যে মুহূর্তে বলা হয় সঙ্গে সঙ্গে ওয়ার্ডে চলে আসে, স্যার দেখুন এই পেশেন্ট এই হয়েছে, 1 সেকেন্ডও দেরি করে। আমি অনুরোধ করবো আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যানেস্থেসিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার থেকে ঘড়িতে বাজে 2:19। চাটা খেয়ে আমি এখনো পর্যন্ত এই প্রোটেস্টে আছি। আমি এই যে দেখছেন পিছনে হচ্ছে, আমি একটু জল খেতে যাচ্ছি, জল টল খেয়ে আবার এখানেই থাকবো। চা খেয়েছি, চা না কফি খেয়েছি, জল খাবো, খেয়ে এই প্রোটেস্টে এখনও থাকবো এনাদের সাথে। আমি চাই আপনারাও আমাদের পাশে দাঁড়ান। ইয়ে হবে এবার বাড়বে। এটার দাম পড়লো আমার 300 টাকা। আমি কটা জিনিস নিলাম আমার প্রয়োজনে। আমি এসেছিলাম মেডিকেল কলেজের সামনে, একটা এয়ার ম্যাট্রেস নিলাম, একটা ক্যাম্বিসের ব্যাগ নিলাম, এই ক্যাম্বিসের স্ট্রেচার নিলাম, একটা সুগারের মেশিন আর কাটিজ। ঠিক আছে, এইটা আমার পড়লো 1500 টাকা, এটা 650 টাকা, আর এই দুটো নিয়ে হলো 550 টাকা। 25টা কাটিজ থাকে। বর্তমানে রয়েছে আমি মেডিকেল কলেজের গেটে। এই যে মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে দোকান। দরকার হলে আমাদের জিনিস লাগলে এখানে মোটামুটি জিনিসপত্রের দাম দেখলাম ঠিকই আছে। এই ছোট ভাই আছে। ভাই তোমার নাম? ভিকি পাল। আর এই ভিডিওর সাথে আমি একটা ছোট মেসেজ দিতে চাই। বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার থেকে যেন যত সম্ভব আমরা বেরোতে পারি এবং প্রকৃত দোষী যে সেই যেন শাস্তি পায়, ব্যাস। এবং ডাক্তারবাবুরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে, যথেষ্ট সাহায্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ল্যাংলোপার ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি মেডিকেল কলেজের সামনে কিছু জিনিস কিনতে এসেছিলাম। এয়ার বেড, সুগার মাপার মেশিন, আরও কয়েকটা জিনিস। তো যাই হোক, কেনাকাটার পরে আমি এক পায়ে দু পায়ে কলেজের ভেতরে ঢুকলাম। বর্তমানে যে পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষে, সেটাকেই ভালোভাবে দেখার জন্য, বোঝার জন্য। তো মোটামুটি যা দেখলাম অবস্থা, বর্তমানে যে কাজটা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা খুবই নিন্দনীয় ব্যাপার। তো আমি একজন ছোটোখাটো মানুষ, সেই অনুযায়ী আমার সামর্থ্য মতো আমি যে মেসেজটা দিতে চাই যে
আমাদের মতো যারা ডাক্তারবাবুরা তো আছেন এবং তার সাথে মেডিকেল নন মেডিকেল সবাই এই আন্দোলনে সামিল হয়েছে। আমাদের যেটুকু কন্ট্রিবিউশন সেইটুকু কন্ট্রিবিউশন যেন আমরা করতে পারি, সবার মধ্যে যেন তুলে ধরতে পারি, আর প্রকৃত দোষী যেন খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায়, যারা প্রত্যক্ষভাবে আছে যারা পরোক্ষভাবে আছে সবাই। কেননা আজকে যদি হসপিটাল বা এই ডাক্তারবাবুরা যদি না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা একবার ভাবা যাচ্ছে। আর আমার বাড়িতেই যদি আমি সুরক্ষিত না থাকি তাহলে আমি যাব কোথায়, থাকবো কোথায়? তো যাই হোক, আপনারা দেখলেন যে আমি যে জিনিস কটা কেনাকাটা করলাম, তারপরে আমি মেডিকেল কলেজের ভেতরে আসলাম, সেখানে পথসভা হচ্ছে, একটা আন্দোলন হচ্ছে। ওনারা বললেন যে আমাদের এই আন্দোলনে যারা আছেন তারা হাত তুলুন, আমিও তুলেছিলাম হাত। আমি এখন যে ভিডিওটা করছি আমার বুলেটটার উপরই করছি, মোবাইল হোল্ডারে রেখে। আশেপাশে দেখতে পাচ্ছেন তো বিল্ডিংগুলো সব মেডিকেল কলেজের ভেতরেই। তাই আমি বলবো যে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আমাদের থেকেও বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারা যেন সবাই এগিয়ে আসে এবং এই ভিডিও করে যেন শেয়ার করে, যাতে এই ব্যাপারটা আরও প্রচার হয় এবং দ্রুত যাতে দোষীরা শাস্তি পায়। তো এই বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।